নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর আমরাও বেশ ভালোই রয়েছি। এখন বাজে সকাল 9:30। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বিবেককে স্কুলে রেডি করে তারপরে বিবেকের বাবা, আমি আর বিবেক আমরা ৩ জনই নেমে পড়েছি নিচে। বিবেককে বাসে তুলে দেব আর এখান থেকেই কিছু সবজিপাতি নিয়ে যাব। আর এখন এই যে দেখতে পাচ্ছেন একদম রোডের কাছেই আসতে হয় বিবেককে স্কুলে ছাড়তে। খুব বেশি দূর নয়, ওখান থেকে তো দেখতেই পেলেন একদম কাছে। আর এখানে সমস্ত সবজিপাতি, মাছ সবটাই পাওয়া যায়। বেশ ভালো সুবিধে হয়েছে। এখান থেকে ওকে ছেড়েও দিয়ে যাওয়া যায় আর বাকি যা সবজিপাতি প্রয়োজনে লাগবে সেগুলো নিয়ে নেওয়াও যায়। তো সবজিপাতি টুকটাক নেওয়া হয়ে গেছে আমার। আর এইদিকে বিবেক আর বিবেকের বাবা দাঁড়িয়ে ছিল। তো এই যে বিবেককে বাসে তুলে দিয়ে এরপরে যাব ওই দিকটাতে, মাছ বেলাও রয়েছে। দেখি কি মাছ পাওয়া যায়, যদি মাছ ভালো থাকে মাছও নিয়ে যাব। বিবেককে ছেড়ে দিয়ে টুকটাক কেনাকাটি যা ছিল সেগুলো করে নিয়ে চলে এসেছি। আর এই যে এর আগের দিন যে মিঠুদির সঙ্গে আমরা নার্সারিতে গিয়েছিলাম সেখান থেকে এই গোলাপ গাছটা নিয়ে এসেছি আর কয়েকটা নয়নতারা এনেছিলাম, সেগুলো লাগিয়েছি আর এই জানালার কাছে লাগিয়ে রেখেছি। ওইগুলোই আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম। আর বিবেক চলে যাওয়ার পর তো সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে গেলাম। তো জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বই খাতা, তারপরে টুকটাক এদিক সেদিক জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে। এগুলো এরপরে একে একে করে গুছিয়ে রাখবো। কয়েকদিন ভিডিও ঠিক মতন দিতে পারছি না। এত ব্যস্ততার মধ্যে রয়েছি, কি বলবো আপনাদের। আপনারা তো জানেনই বর্ধমান থেকে মিঠুদি এসেছিল। তো ওরা ছিল ২ দিন। তো রান্না-বান্না তারপরে সমস্ত কাজ-বাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ওদের সাথে সময় কাটিয়েছি। বাড়িতে কেউ এলে তখন যদি ওই মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে পড়ে থাকি সেটা ভালো দেখায় না। যার কারণে ভিডিও বন্ধ রেখেছিলাম। তার মধ্যেও একটু আধটু ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছি। আর করতে পারিনি, সেইজন্য আর শেয়ার করাও হলো না। তো যাই হোক ওরা চলে গেছে। আর এরপরে এই যে ঘরবাড়ি পরিষ্কার করা, রান্না-বান্না, আগের যে রুটিনের কাজ সেগুলো তো করতেই হবে। তো ওই জন্যে টুকটাক যা কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। ওইদিকে বেডরুমটা গুছিয়ে নিয়েছি। একদম বিছানাপত্র সমস্ত গুছিয়ে রেখে দিয়ে এসেছি। আর এরপরে ডাইনিংটা একটুখানি মুছে নিলাম। আর এই যে দেখুন গোলাপ ফুল এনেছিলাম, ফ্রেশ গোলাপ, তো একটুখানি শুকিয়ে গেছে। ভাবলাম এগুলো আর টেবিলে রাখলে দেখতে ভালো লাগছে না। ওইজন্য এখান থেকে সরিয়ে দিচ্ছি। আর ফ্রেশ ফুল আমার ভীষণ পছন্দ। ঘরে রাখলে যেমন একটা সুগন্ধ বের হয়, তার সাথে দেখতেও ভীষণ ভালো লাগে। আর এখন তো শীতকাল, এখন প্রচুর ফুল পাওয়া যাবে, ফ্রেশ ফুল একদম দেখতেও সুন্দর লাগে আর তাজা। এখন তো ওই চন্দ্রমল্লিকা, তারপরে হচ্ছে জারবেরা, গোলাপ, এগুলো আমাদের এইদিকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর তার সাথে সাথে না শীতকালে ফুলের দামটাও ভীষণ কম থাকে। আমি তো বাজারে গেলেই এই শীতকালের সময়টায় ফ্রেশ ফ্রেশ ফুল নিয়ে আসি, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক ওইদিকে ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এরপরে সোফাটা একটু ঝেড়ে নেব। এত ধুলো পড়ে এখানে, কি বলবো আপনাদের। বললাম তো আগেই পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে, যার কারণে ধুলোবালিতে একদম ঘর ভর্তি হয়ে যায়। জানালা খুব বেশি খোলা হয় না, তারপরেও দেখি এত ধুলো। তো যাই হোক এগুলো প্রত্যেকদিন সকালবেলায় একটুখানি ঝেড়ে নিই। তাতে কি হয় যে সকালবেলায় ঝাড়াঝাড়ির কাজগুলো হয়ে গেলে তারপরে সারাদিন নিশ্চিন্তভাবে থাকা যায়। এই কাজগুলো করতে খুব বেশি যে সময় লাগে সেরকমটাও নাই। ওই ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা মতন ডাস্টিং করলে পুরো ঘর একদম চকচক ঝকঝক থাকে। আর আমার প্রত্যেকটা ঘরের জিনিসপত্র আমি মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এটা আমার অভ্যেস বলতে পারেন। জিনিসপত্রতে নোংরা থাকলে, ধুলোবালি থাকলে সেটা আমি একদমই পছন্দ করি না। সব জায়গা একদম পরিষ্কার পরিপাটি থাকবে, এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। ওই বাড়িতে যখন ছিলাম তখন মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করতাম না।
২-১ দিন করতাম, ২-১ দিন আবার মাঝখানে ছেড়েও দিতাম। কেননা ওই বাড়িতে একটু ধুলোবালিটা কম ছিল। আর এখানে যেহেতু রোডের উপরে ফ্ল্যাটটা রয়েছে, তো যার কারণে ধুলোবালি প্রচুর ওড়ে। আর আমাকে প্রত্যেকদিন এগুলো একদম মোছামুছি করতে হয়। তো ওইজন্য সকাল বেলাটাতেই আমি এই ডাস্টিং এর কাজগুলো করে নিই। এতে আমার সুবিধেও হয় আর তার সাথে, সাথে ঘরবাড়ি পরিষ্কারটাও থাকে। দিদি এসে সুন্দরভাবে একদম ঘর মুছে দিয়ে চলে যায়। তারপরে সারাদিন পরিষ্কার থাকে ঘর। যত বেশি জিনিসপত্র বাড়িতে থাকবে তত বেশি কাজকর্ম করতে হবে। জিনিসপত্র যত কম থাকবে তত দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর পরিষ্কার করতেও খুব একটা কষ্ট হয় না। ওইজন্যে সবসময় চেষ্টা করি যেইটুকুনি জিনিস প্রয়োজন সেইটুকুনি রাখার। অতিরিক্ত জিনিসপত্র আমি কিনতেও পছন্দ করি না। আগে অনেক কিনেছি একটা সময়, এখন একদম বন্ধ করে দিয়েছি। কেননা যত বেশি জিনিসপত্র কেনা হয় তত বেশি মনে হয় ঘরটা গ্যাঞ্জাম লাগে। তো ওইজন্যে আমি চেষ্টা করি যে যেইটুকুনি প্রয়োজন ওইটুকুনিই রাখবো। বেশি জিনিসপত্র ওইজন্যে আর এই বাড়িতে টেনে নিয়ে আসিনি। এই বাসনগুলো কালকে রাত থেকেই রয়েছে। সমস্তটা শুকিয়ে গেছে। ভাবলাম বাসনগুলো আগে গুছিয়ে দিই। তো এরপরে দিদি আসবে, ঘর ঝাড়ু মেজে মুছে দিয়ে যাবে। ততক্ষণে আমি এদিকে যা কাজকর্মগুলো আমার রয়েছে এগুলো সব গুছিয়ে দিই। আমার কাজগুলো আমি সকাল বেলাতেই গুছিয়ে নিই। দিদি এলে দিদির কাজ করে দিয়ে যায়। একটা সংসারে যে কত কাজ থাকে সারাদিন খুঁটিনাটি যতই করতে থাকি কাজ মোটে শেষ হয় না। যেদিকেই তাকাই মনে হয় যেন এই কাজটা পড়ে রয়েছে, এটা তো করা হলো না। তো যাই হোক, এইরকম করতে করতেই সারাদিনটা যে কখন কেটে যায় বোঝা যায় না। তো এইদিকে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিয়ে ভাবলাম সকালের খাবারটা করে নিই। অনেকটা সময় কেটেছে। এরপরে এলাম এই যে খাবার করতে। আপনারা হয়তো ভাবছেন যে আমি বাসনটা গুছিয়েই খাবার করতে শুরু করেছি। তেমনটা কিন্তু নয়। এর ফাঁকে অনেকটা সময় কেটেছে। দিদি এসেছে। দিদি কাজ করে দিয়ে চলে গেছে। আর এখন এসেছি একটুখানি স্যান্ডউইচ বানাবো। স্যান্ডউইচটা খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। বিবেকের বাবা, আমি আমরা ৩ জনেই ভীষণ পছন্দ করি। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি। ওর মধ্যে টমেটো সস দিয়েছি, একটুখানি চিজও দিয়েছি। তো সবকিছু দিয়ে একটুখানি নেড়েচেড়ে একটা পুর মতন তৈরি করে নিয়েছি। আর এইদিকে ব্রেডগুলো একটুখানি সেঁকে নিচ্ছি। একটা সাইড সেঁকে নেব, তারপরে আরেকটা সাইড পরে সেঁকে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো সকালের খাবার করে দুজনে মিলে খেয়ে নিয়েছি বিবেকের বাবা আর আমি। আর এইদিকে বসিয়ে দিলাম দুপুরের রান্না। ওদিকে দুধটাও গরম করে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে করব হচ্ছে সব রকম সবজি মিলিয়ে মাছ দিয়ে ঝোল করব। ওই সকালবেলায় বিবেককে স্কুলে ছাড়তে গিয়ে সেখান থেকেই আরকি মাছটা নিয়ে এসেছিলাম আর টুকটাক সবজিও নিয়ে এসেছিলাম। আপনাদের তো আগেই বললাম। তো এই যে সবজি দিয়ে একটা ঝোল মতন করব সবকিছু মিলিয়ে। আর ওইদিকে একটুখানি মাছের তেল রয়েছে সেটাকে আরকি ভাজা করব পেঁয়াজ বেগুন দিয়ে। তাতেই হয়ে যাবে। বেশি কিছু আজ আর রান্না করব না। আর এই তো রান্না প্রায় আমার শেষের দিকে, ভাত হয়ে গেছে। এদিকে বেগুনটা আর দেব না। পেঁয়াজ দিয়েই মাছের তেলটা ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি। তরকারিটা ফুটে গেলেই নামিয়ে দেব। রান্নাঘর পরিষ্কার করব। তারপরে বিবেকের বাবা আর আমি খেতে বসে পড়ব। অনেকটা বেলা হয়েছে। আর এখন বাজছে প্রায় ওই ১:৩০ মতন।